হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিতমানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ক্লাস 6-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 9 নম্বর সেটের বানারতি OIIM হাই স্কুল HS এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও, ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি দাগ দাও। 1.1 দাগে এতে শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে। সঠিক উত্তরটি হল অপশন এতে শিলামণ্ডল। 1.2 দাগে বুধ, শুক্র, পৃথিবী নীল গ্রহ বলে। সঠিক উত্তরটি হল পৃথিবীকে নীল গ্রহ বলে। অপশন সিতে রয়েছে। 1.3 দাগে আফ্রিকার প্রধান পর্বতশ্রেণী আল্পস, আন্দিজ, আটলাস। সঠিক উত্তরটি হল অপশন সিতে আটলাস। 1.4 দাগে ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস, 7.4 ডিগ্রি সেলসিয়াস, 8.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। সঠিক উত্তরটি হল অপশন এতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। 1.5 দাগে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট, হুবার্ট, কোয়ারেক। সঠিক উত্তরটি হল অপশন এতে ল্যাম্বার্ট। 2 দাগে মিলিয়ে লেখো বায়ুচাপ, বায়ুর উষ্ণতা, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ুর আর্দ্রতা, বায়ুর গতিবেগ। রেইনগজ, থার্মোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। বায়ুর চাপ ডিতে ব্যারোমিটার সাহায্যে মাপা হয়। বায়ুর উষ্ণতা মাপা হয় বিতে থার্মোমিটারের সঙ্গে, থার্মোমিটার দিয়ে। বৃষ্টিপাতের পরিমাপ করা হয় এতে রেন গজের সাহায্যে। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় ইতে হাইগ্রোমিটারের সাহায্যে। বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় বা মাপা হয় সিতে অ্যানিমোমিটারের সাহায্যে। এরপরে 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 3.1 দাগে কালো মাটি ড্যাশ শিলা দ্বারা গঠিত। উত্তরটি হল ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, ব্যাসল্ট। 3.2 দাগে সাদা মহাদেশ নামে পরিচিত ড্যাশ। উত্তর হল আন্টার্কটিকা। আন্টার্কটিকা। 3.4 দাগে অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু ড্যাশ নামে পরিচিত। উত্তরটি হল লু নামে পরিচিত। 3.5 দাগে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব ড্যাশ চাষের মাধ্যমে ধাপ। 4 দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4.1 দাগে পৃথিবীর অ্যালবেডো বলতে কি বোঝো? উত্তর আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর মধ্যে 35% মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। 4.2 দাগে আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। উত্তরটি লেখো আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু হলো কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া অল্প স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। 4.3 দাগে দার্জিলিংয়ে সারা বছর ঠান্ডা থাকে কেন? উত্তরটি এইভাবে লিখবে, দার্জিলিংয়ে সারা বছর শীতল আবহাওয়া থাকে তার কারণ দার্জিলিং জায়গাটি অনেক উঁচুতে অর্থাৎ পার্বত্য অঞ্চলে অবস্থিত হয়, তাই সেখানে উষ্ণতা অনেক কম হয়। কারণ পৃথিবী থেকে বিকিরিত তাপের সামান্য অংশই অত উপরে পৌঁছাতে পারে, তাই প্রতি 1000 মিটার উপরে উঠলে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে যায়। তাই দার্জিলিং এ সারা বছরই ঠান্ডা থাকে। 4.4 দাগে সমোষ্ণ রেখা বলতে কি বোঝো? উত্তর ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে সমোষ্ণ রেখা বলে। 4.5 দাগে মেরু জ্যোতি কি? উত্তরটি দেখো, অরোরা একটি ল্যাটিন শব্দ, এর অর্থ হল সূর্যোদয়। মেরু অঞ্চলে রাতের আকাশে মাঝে মাঝে সবুজ, নীল, লাল, সোনালী বা রামধনুর মতো আলোক জ্যোতি দেখতে পাওয়া যায়, একে মেরু জ্যোতি বলে। উত্তর মেরুতে এর নাম অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ মেরুতে এর নাম অরোরা অস্ট্রালিস। বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ারের অতি সক্রিয় কণাগুলি তড়িৎ বিশ্লেষণের ফলে এর সৃষ্টি হয়। 4.6 দাগে পৃথিবীকে কয়টি তাপমণ্ডলে ভাগ করা হয় ও কি কি? পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়। 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়।
কি কি না উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল। 1 নম্বরে উষ্ণমণ্ডল, 2 নম্বরে নাতিশীতোষ্ণ মণ্ডল, 3 নম্বরে হিমমণ্ডল। এর মধ্যে যে কোনো একটি তাপমণ্ডল সম্পর্কে লিখতে বলেছে। তোমরা প্রথমে লিখবে উষ্ণমণ্ডল সম্পর্কে। নিরক্ষরেখার উভয় দিকে কর্কক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হল উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বা হয়ে পড়ে পৃথিবী পৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। 4.7 থেকে মাটি সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। উত্তর, মাটি সংরক্ষণের দুটি পদ্ধতি হল 1 নম্বরে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত, 2 নম্বরে মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 4.8 থেকে অর্থাৎ লাস্ট প্রশ্ন এই সেটের, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ভারতে শীতকাল থাকে। এই সময় ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন দুর্বল নিম্নচাপের প্রভাবে কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা কখনো কখনো 2-4 একটানা মেঘলা আকাশ থাকে এবং বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।